হাই, আমি কাকলি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের জন্য নিয়ে এলাম পোড়া পিঠার এক রেসিপি, দুধ আর চাল দিয়ে। তো এখানে বাসমতি রাইস ওভারনাইট কুক করে রেখেছিলাম, 2 কাপ বাসমতি রাইস নিয়েছি। তাতে মিক্সিতে দিয়ে 1 কাপ কোচানো নারকেল, 1 কাপ দুধ আর কিছুটা লবণ দিয়ে টেস্ট অনুযায়ী আর 2টো এলাচ দিয়ে তাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। ভালো করে ওটা সাইডে রেখে দুধ আমি বসিয়ে দিয়েছি 1.5 লিটার মতো, 1.5 না 1 লিটার মতন দুধ বসিয়েছি। তো দুধটা বসিয়ে তাতে কাজু ভেজে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি। তো একে ভালো করে জাল করে নেব। একবার প্লিজ তোমরা ঘরে বানাও, বানিয়ে ট্রাই করো প্লিজ, দিয়ে আমাকে জানাও কেমন হয়েছে। আমি সবসময় এটা বানাই আমার স্বামীর জন্য আর আমার মেয়ের জন্য। খুব টেস্টি হয়, খুব টেস্টি, খুব ভালোবাসে বাচ্চারাও। আর এখানে কিছুটা কোচানো নারকেল আমি দুধে দিয়ে দিব, দিয়ে আমি এখানে কিছুটা গুড় দিয়ে দিব। গুড়টা দিয়ে ভালো করে জাল করে নিব। একবার বানাও, খুব টেস্টি। আমার শ্বশুর শাশুড়ি মা সবাই খুব ভালোবাসে এই দুধ পোড়া পিঠার রেসিপি। খুব নরম হয়, তুলতুলে হয়, সবাই ভালোবাসে। তো দেখো আমি গুড় দিয়ে দিলাম, গুড়টাকে দিয়ে ভালো করে জাল করে নিব। জাল করবার সাইডে যে চালের পেস্টটা করে রেখেছি সেটা এবার দেবো এতে। দেখো আমার এখানে এবার তেজপাতাগুলোকেও তার যা ফ্লেভার আসার এসে গেছে, এবার বাইরে বের করে দিলাম তেজপাতাটা। তারপরে এগুলো দিয়ে দিব, যে চাল পেস্টটা দিয়ে দেবো ধীরে ধীরে করে। দেখো ভালো করে আমি করে দেবো, মাখিয়ে নেব। যাতে অনেক কিছুক্ষণ করবে, এটা 5 মিনিট ধরে করবে, যাতে দেখবে কড়াটা যেন ছেড়ে ছেড়ে যায়। আর একটা ফ্রাইং প্যানে সেখানে কলা পাতা দিয়ে তাতে ঘি ব্রাশ করে ওই মাওটা এখানে ঢেলে দেব। ঢেলে ভালো করে গরম গরম হাতে সেট করবে, হাতে হালকা ঘি লাগিয়ে ওটা সেট করে নেবে। গরম গরম দিলে ভালোভাবে সেট হবে। তো সেট করার পরে ওপরটা ভালোভাবে কলা পাতা দিয়ে ভালো করে চাপিয়ে দেবে। যেরকম বাড়িতে উনানে পোড়া পিঠা বাড়িতে মা আরও বানাতো আগে, সেরকমই, শুধু আমি এটা চুলাতে বানাচ্ছি। খুব ভালো হয় রেসিপিটা, আমার এটাও বানাতে আমার খুব ভালো লাগে। দেখো আমি এবার বসিয়ে দিলাম, এটা 45 মিনিটের মতন গ্যাসের চুলায় আমি বসিয়ে রাখবো, আমি লো মিডিয়াম গ্যাসে। তো 45 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। রাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 45 মিনিটের পর আমার পোড়া পিঠার এই অবস্থা। তো এবার একে আর একটা, নিচেরটা তো পুড়ে গেছে, এবার ওপরেরটার জন্য আর একটা ফ্রাইং প্যানে উলট করে রেখে এটা 15 মিনিটের জন্য মিডিয়াম এতে করে নেব। দিয়ে ওপরে নিচ দুটোই ভালোভাবেই পুড়ে যাবে, সুন্দর লাগবে। রেখে কিছুক্ষণের জন্য রেখে তারপরে দেখো একটু ঠান্ডা করার পরে দেখো ওপরেরটাও কত সুন্দর। এবার উল্টে দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে না? প্লিজ বানাও একবার বাড়িতে, দেখো কি সুন্দর নরম তুলতুলে, খুব টেস্টি হয়। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য। প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করো প্লিজ, আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে, আর একটু ভালোবাসা।